হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছে পারমিউটেশন অ্যান্ড কম্বিনেশন বাংলায় বিন্যাস ও সমাবেশের 11তম ক্লাস নিয়ে। তাই বুঝতেই পারছেন পূর্বে 10টি ক্লাস আপলোড করা হয়েছে, সেসব ক্লাস দেখে আসবেন, আশা করি উপকৃত হবেন। আর আজকের এই ক্লাসেও পূর্বের নিয়ে বিন্যাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান কীভাবে অতি সহজে নির্ণয় করা যায় সেই বিষয়ে আলোচনা করা হবে। আর আজকের ক্লাসে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় 2010-11 সেশনের ভর্তি পরীক্ষা এসেছিল। তো এখানে কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে, যে ইঞ্জিনিয়ারিং শব্দের সকল ই একত্রে রেখে বর্ণগুলির বিন্যাস সংখ্যা কত। আবার পড়ছে, ইঞ্জিনিয়ারিং শব্দের সকল ই একত্রে রেখে বর্ণগুলির বিন্যাস সংখ্যা কত। যখন কোনো শব্দের বিন্যাস সংখ্যা নির্ণয় করতে বলবে, আমি পূর্বে ক্লাসে বলেছি, আজকেও বলছি, প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হবে পরিচিত পর্ব। পরিচিত পর্ব বলতে এই ইঞ্জিনিয়ারিং শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে এবং কোনো বর্ণ রিপিট রয়েছে কিনা সেটা আমাদের প্রথমে জানতে হবে। তো আমরা প্রথমে জেনে নেই যে ইঞ্জিনিয়ারিং শব্দটিতে কয়টি বর্ণ রয়েছে এবং কোনো বর্ণ রিপিট রয়েছে কিনা। ইঞ্জিনিয়ারিং, এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটি আমি আবার লিখলাম। এখানে এখন হিসাব করি যে কয়টি বর্ণ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটি, এই শব্দটিতে আমরা দেখতে পাচ্ছি এই শব্দটিতে 11টি বর্ণ বা লেটার রয়েছে। এখন এই যে 11টি বর্ণ রয়েছে তাদের মধ্যে দেখি কোনো বর্ণ রিপিট রয়েছে কিনা। প্রথমে দেখি ই, 1 2 3, এই শব্দটিতে 3টি ই রয়েছে। আবার এন দেখি 1 2 3, এন রয়েছে 3টি। জি দেখি 1 2, জি রয়েছে 2টি। আবার আই 1 2, আই রয়েছে 2টি, আর রয়েছে 1টি। তার মানে যে 11টি যে বর্ণ রয়েছে, যাদের মধ্যে রয়েছে কি 3টি ই, আবার 3টি এন, 2টি জি, আবার 2টি আই, আর একটি রয়েছে আর, ওটা সিঙ্গেল রয়েছে, ওটা আমরা লিখব না। যেগুলো রিপিট রয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। এখন আমরা বিন্যাস সংখ্যা নির্ণয় করব 3 স্টেপে। 3 স্টেপে কাজ করলে আমরা বিন্যাস সংখ্যাটা নির্ণয় করতে পারবো। আর আমি 3 স্টেপের কথা কেন বলছি, যেন আপনারা মনে রাখতে পারেন সেই জন্য। তাহলে আমরা কি করব, 3 স্টেপসে কাজ করব। ফার্স্ট স্টেপে যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে 3টি যে ই রয়েছে, এই 3টি ইকে আমরা একটি বর্ণ ধরব। কি করব, ওই 3টি ইকে একটি বর্ণ ধরে, একটি বর্ণ এবং বাকি যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে টোটাল বর্ণগুলোর বিন্যাস সংখ্যা নির্ণয় করব। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে। আর সেকেন্ড স্টেপে যে কাজটি করব, এই যে 3টি ইকে এই নিজেদের মধ্যে কত উপায়ে সাজানো যায় সেটি নির্ণয় করব। আর থার্ড স্টেপে যে কাজটি করব, এই যে ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে যে রেজাল্ট দুটো আসবে সেই দুটো গুণ করলেই আমরা কি বিন্যাস সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাব। তাহলে এখন আমরা কি করব, এই যে 3টি ই, 3টি ই কে একত্রে একটি বর্ণ মনে করলে বা ধরলে শব্দটি বলতে কি, এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটির বর্ণের সংখ্যা দাঁড়ায় কয়টিতে, বর্ণের সংখ্যা দ্বারা কি 9টিতে, তাই না। ই 3টিকে যেহেতু এখানে বলেছে যে শব্দের সকল ই একত্রে রেখে,
হ্যাঁ, বিন্যাস সংখ্যা নির্ণয় করতে বলছে। এই জন্য প্রথমে আমরা এই তিনটিকে একটি বর্ণ ধরে বিন্যাস সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে? তাহলে এই যে তিনটি কে একত্রে একটি বর্ণ মনে করলে শতটি বর্ণের সংখ্যা দাঁড়ায় কয়টি? 9টি। তাহলে এখন আমরা এই যে 9টি বর্ণের বিন্যাস সংখ্যা নির্ণয় করব। 9টি বর্ণের বিন্যাস সংখ্যা। এখন এই যে 9টি বর্ণের বিন্যাস সংখ্যা কীভাবে নির্ণয় করব? এটা একটা আমরা সূত্র জানি, তাই না? সেই সূত্রটা দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম যে n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা দ্বারা বিন্যাস সংখ্যা যে সূত্র সেটা হচ্ছে কি n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার n সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস সংখ্যা যে সূত্র সেটি হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে 90 বর্ণের মধ্যে 90 বর্ণ নিয়েই বিন্যাস সংখ্যার যে সূত্র সেটা কি হবে? 9p9 npn ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল। 9p9 সমান কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে কি যে n সংখ্যক জিনিসের মধ্যে যদি p সংখ্যক একই রকম, q সংখ্যক একই রকম এবং r সংখ্যক একই রকম যদি জিনিস থাকে, তাহলে যে বিন্যাস সংখ্যাটি দ্বারা সেটা হয় কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, এই সূত্রটি দ্বারা। তো এখানে দেখেন এখানে কি রয়েছে? 90। তাহলে আমরা এটা দেখি এখন। এই যে 9টি বর্ণের বিন্যাস সংখ্যা তাহলে কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল, তাই না? কিন্তু এই যে 3টি বাদ দিয়ে, এই 3টি কে তো আমরা একটি ধরেছি, তাই না? এটা বাদে এই যে 9টির মধ্যে, তাহলে এটাকে যখন আমরা একটি ধরতেছি তখন ইঞ্জিনিয়ারিং শব্দটিতে বর্ণের সংখ্যা দ্বারা কয়টি? 9টি। কিন্তু এই 9টির মধ্যে আবার কি 3টি দুটি জি, দুটি আই রয়েছে না? তাহলে কি হবে? 9টি বর্ণের বিন্যাস সংখ্যা নির্ণয় করতে গেলে কি হবে? যেহেতু 3টি n একই রকম রয়েছে তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। দুটি জি যেহেতু একই রকম, দুটি লেটার অর্থাৎ জি, তাহলে কি 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে। আবার দুটি আই রয়েছে, তার মানে কি দুটি 2 ফ্যাক্টোরিয়াল কি হবে? ভাগ হবে। এখন আমরা ক্যালকুলেশন করি। 9 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি জানি? 1 থেকে 9 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকেই হচ্ছে কি, তাদের গুণফলকেই বলা হয় 9 ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল বলতে 1 থেকে n পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাই হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল। আর 3 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে কি 1 থেকে 3 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। 2 ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে 1 থেকে 2 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তার গুণফল। আবার 2 ফ্যাক্টোরিয়াল একই হবে 2 × 1। এখন আমরা কাটাকাটি করি। এখানে ভাগফলিক হয়ে 2 কেটে যায়, 3 কেটে যায়, 2কে 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, আবার উপরে 2 নিচে 2 কেটে যায়। তাহলে এখানে থাকে 9 গুণন 8 গুণন 7 গুণন 6 গুণন 5। এখানে দেখেন 8 লং কত? 72 গুণন 5 6 30, 30 আর সাথে গুণ করলে কত হয়? 3 7 21, 310। এখন আমরা 72 আর 210 গুণ করলে কত পাই? কত? 72 আর 210 গুণ করলে পাই 15120। এটা পেয়ে যাচ্ছে। এখন দেখেন তো সেকেন্ড স্টেপে আমরা বলছিলাম কি এই যে 3টি কে নিজেদের মধ্যে সাজানো যায়, তাই না? যেহেতু এখানে 3টি রয়েছে তাহলে এই যে 3টি এই যে নিজেদের মধ্যে এই যে 3টি কে নিজেদের মধ্যে সাজানোর সংখ্যা কত? 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? আর যেহেতু এখানে 3টি মানে কি একই রকম 3টি লেটার, তাহলে কি হবে? সূত্র অনুসারে 3 ফ্যাক্টোরিয়াল কি হবে? ভাগ হবে। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল কি হয়? 1 হয়। তাহলে আমরা এই যে ফার্স্ট স্টেপে পেলাম কত? 15120 আর সেকেন্ড স্টেপে আমরা পেলাম 1। তো পূর্বেই বলেছি যে তৃতীয় যে কাজটি সেটা হচ্ছে কি প্রথম স্টেপের যে রেজাল্ট এবং দ্বিতীয় স্টেপের যে রেজাল্ট সেই দুটি কি গুণ করা। তাহলে এখন আমরা এখান থেকে দেখি অতএব মোট বিন্যাস সংখ্যা হচ্ছে কত?
ওই যে বলেছিলাম যে গুণনবিধি অনুসারে প্রথম এবং গুণনবিধি কেন এখানে, যেহেতু প্রথম স্টেপের যে কাজ দ্বিতীয় স্টেপের কাজ কি একে অপরে নির্ভরশীল, সেহেতু গুণনবিধি অনুসারে এখানে গণনার গুণনবিধি এখানে প্রয়োগ হবে। আর গণনার গুণনবিধি মানে হচ্ছে কি দুটি রেজাল্ট কি হবে, গুণ হবে। তাহলে 15,120 গুণন 1, রেজাল্ট হচ্ছে কি 15,120। তাহলে আমরা এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটির, হ্যাঁ, এই যে ইঞ্জিনিয়ারিং শব্দটির সকল একত্রে রেখে যে বিন্যাস সংখ্যা সেটি হচ্ছে কত, 15,120। উত্তর হচ্ছে গ। আশা করি বুঝতে পেরেছেন সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। বিবি ম্যাথ একাডেমির পাশে থাকবেন। বিবি ম্যাথ একাডেমি অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবে এবং আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই বদ্ধপরিকর। তো আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।